হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি একটা বিশাল বিশাল ঘটনা ঘটিয়ে দিয়েছে দেবদা। সত্যি মানে এটা অবাক করা বিষয় কোথাও গিয়ে যে এরকম হাইপ, এরকম ক্রেজ কিন্তু আমি খাদানের সময়ও দেখিনি। আমি বারবার বলছি না, খাদানের থেকেও ক্রেজ বা হাইপ কোথাও গিয়ে একটু নেক্সট লেভেলে গিয়ে পৌঁছচ্ছে, সেটা কিন্তু কোথাও গিয়ে বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, যেটা প্রথমত বলার জন্য হচ্ছে যে রঘু ডাকাত বিরাট বড় ধামাকা করেছে। আমার এখনও মনে আছে যখন গোলন্দাজ সিনেমাটা বেরিয়েছিল, তখন এসভিএফ একটা গেমই লঞ্চ করে দিয়েছিল গোলন্দাজের নামে। তো দেবদাকে নিয়ে গেম খেলা যাচ্ছিল। দেবদা এমন এমন কাণ্ডকারখানা ঘটিয়েছে বাংলায়, যার প্রথম ফ্যানমেড সিনেমা আছে। মানে ফ্যানমেড সিনেমা মানে একজন ফ্যানের গল্প, দেব আই লাভ ইউ এই বলে একটা টেলিফিল্ম আছে, ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো এরকম একটা দৃশ্য কিন্তু অলরেডি অ্যাভেলেবেল আছে। আবার দেবদা এমন এমন ঘটনা ঘটিয়েছে, দেবদার নামে গেম পর্যন্ত আছে। গোলন্দাজ গেম তোমরা চাইলে এখনও খুঁজে দেখতে পারো। সে সময় খেলতাম আমরা রীতিমতো, মানে আমি খেলেছিলাম সে সময়। এই তো 4 বছর আগের কথা। তো এর মধ্যিখানে একটা বড় ঘটনা ঘটিয়েছে, সেটা তো না হয় মানে প্রোডাকশন হাউস থেকে বার করা হয়েছে। প্রোডাকশন হাউস হাইপ পাম্প আপ করার জন্য এই ধরনের জিনিসপত্র করে, কিন্তু এক্ষেত্রে হাইপ নিজেই চলে এসেছে গেমে। ইয়েস, রঘু ডাকাতের এতটাই ক্রেজ। আমি তোমাদেরকে একটা চিত্র দেখাচ্ছি, একটা ছবি দেখাচ্ছি, তোমরা দেখো জাস্ট কী লেভেলের হাইপ, কী লেভেলের ক্রেজ থাকলে এরকম দৃশ্য বা এরকম ঘটনা ঘটতে পারে। তোমরা নিজেরাই বলো বন্ধু, এটা তো জাস্ট রেকর্ড। বন্ধুরা, রঘু ডাকাত নামে কতগুলো এখানে প্লেয়ার্সের নাম রেখা হয়েছে দেখো, এবং তারা প্রত্যেকে কিন্তু রঘু ডাকাতকে নিয়ে রীতিমতো সেলিব্রেট করছে। তো এটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা বুঝতে পারা যাচ্ছে, এবং আমি তোমাদেরকে উইথ প্রুফ দেখাচ্ছি, তাই না? তো এটা সম্ভবত ফ্রি ফায়ারের মানে ইন্টারফেস কোনো একজন আমাকে পাঠিয়েছে। এবার আমি না মানে হোয়াটসঅ্যাপে আর খুঁজে পাচ্ছি না কে আমাকে এই জিনিসটা পাঠালো, বাট একজন নাম্বারই পাঠিয়েছে, একজন দেব ফ্যান্সই পাঠিয়েছে। প্লিজ ভাই, কিছু যদি মনে করো না বস, আমি তোমাকে ডিকোড করে রাখতে পারিনি, বাট মানে আমাকে পাঠিয়েছে, এটা এক দুদিনের ভিতরেই পাঠিয়েছে আমাকে। তো আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, এটাকে বলে ক্রেজ, এটাকে বলে উন্মাদনা। পাবলিককে না বলে সব কিছু হয় না, পাবলিক না নিজে নিয়ে নেয়। পাবলিক যেটাকে উন্মাদনায় নিয়ে নেয়, তুমি বলো তো এরকম ক্রেজ তুমি অন্য কোনো ছবি, অন্য কোনো পুজো রিলিজে দেখতে পাচ্ছ? পাবে না। অনেকেই বলতে পারে সুপারস্টার দিয়ে কী হবে, সুপারস্টার আলটিমেট না, কন্টেন্ট আলটিমেট। অবভিয়াসলি কন্টেন্ট আলটিমেট। রঘু ডাকাতে ব্যাপক কন্টেন্ট থাকতে চলেছে, তো অন্য কোনো ছবি স্টার ছাড়া এই পাওয়ার দেখাতে পারবে না। স্টার পারে একমাত্র, সুপারস্টার পারে একমাত্র এই পাওয়ার দেখাতে। দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা। দেবদাকে না একজন এখন বলে যে আর সুপারস্টার বলো না, এবার মেগাস্টার বলো। হ্যাঁ, সত্যি কথা, মানুষটাকে এবার মেগাস্টারই বলা উচিত। তোমরা নিজেরাই বলো যে এটাকে তোমরা কি ক্রেজ বলবে। একটা গেম, সেই গেমটায় অলরেডি রঘু ডাকাত নাম নিয়ে লোকে খেলছে, এবং তাদের মাথায় তো রঘু ডাকাতটা এতটা মানে ঢুকেছে, এতটা জায়গা করে নিয়েছে। দেখো, খাদান জায়গা করে নিয়েছে এতটা, তার কারণ হচ্ছে শুটিং হয়েছে, শুটিংয়ের টাইমে মারাত্মক সব জিনিসপত্র মানুষ দেখেছে, তারপরে প্রমোশনাল কন্টেন্ট এসেছে, তারপরে জিনিসপত্র, তারপরে লোকে খাদানে। এখনও কিন্তু রঘু ডাকাতের শুটিং ফ্লোরেও যায়নি, বারবার বলছি শুটিং শুরুও হয়নি। তার মধ্যেখানে দাঁড়িয়ে যদি এখনই এইরকম ক্রেজ হয়, তা আমি শিওর বলছি যে এটা আরও বড় ক্রেজ নামাবে, যখন এক একটা জিনিস তোমরা আনফোল্ড হতে থাকবে, এক একটা জিনিস যখন তোমরা দেখতে থাকবে। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।